আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। তো আমার কাছে একদমই নতুন ইউনিক একটি রেসিপি, জানি না কে খেয়েছেন কিনা। আর চলুন অবশ্যই এই ইউনিক রেসিপিটা দেখে আসি। তো প্রথমে আমি এখানে ঝাটকা মাছ, ইলিশ মাছটাই বলি আমরা। তো ইলিশ মাছটা ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর কষিয়ে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে দিয়েছি। তারপর আমি আদা রসুন পেস্ট এখানে অল্প একটু ছিল, এটা গুলিয়ে দিয়ে দিয়েছি। তো যতটুকু ছিল অতটুকুতেই আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারির মশলাটা যতটা কষানো হবে ততটাই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কষানো, মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োটা এরকম করে স্লাইস করে কেটে নেবেন অবশ্যই। আর জানি না কেমন লাগবে খেতে, অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় কষানো হয়ে গিয়েছে, আর একটু কষিয়ে নেব। এখানে আমি গরম পানি অ্যাড করব, আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। তো আমার কাছে গরম পানিটা করা ছিল, সেই জন্য আমি গরম পানিটাই অ্যাড করছি। তো দেখতে পাচ্ছেন হাফ সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু মিষ্টি কুমড়ায় একটু ঝোল রাখতে হবে, না হলে ভালো লাগবে না। পরিমাণের চাইতে একটু বেশি পানি দিতে হবে। আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। তো আপনারা পাশে আছেন বিধায় আজকে আমার 300-র উপরে হয়ে গিয়েছে সাবস্ক্রাইবার। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, এত তাড়াতাড়ি আমাকে এত আপন করে নিয়েছেন। তো দেখতে দেখতে বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি মাছটাও দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে আর একটু রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।